ঘোষণার পরেই শুক্রবার থেকেই জোর কদমে প্রচার শুরু করে দিল তমলুক লোকসভা কেন্দ্রের সিপিআইএম প্রার্থী সায়ন বন্দ্যোপাধ্যায়। ইতিমধ্যেই প্রচারে ঝড় তুলেছে শাসক দলের প্রার্থী দেবাংশু ভট্টাচার্য। বিজেপি প্রার্থী প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের নাম ঘোষণা শুধুমাত্র সময়ের অপেক্ষা। আর এরই মাঝে বৃহস্পতিবার বামফ্রন্ট তাদের আংশিক প্রার্থী ঘোষণা করেছেন। সেখানে তমলুক লোকসভা কেন্দ্রে তরুণ প্রজন্মের সায়ন বন্দ্যোপাধ্যায়কে পাঠানো হয়েছে। লোকসভা কেন্দ্র থেকে পার্লামেন্টে তুলে ধরল তমলুক লোকসভা কেন্দ্রে বাম দলের প্রার্থী সায়ন ব্যানার্জিকে কাস্তে হাতুড়ি তারা চিহ্নে ভোট দিন, ভোট দিন, ভোট দিন। গণ আন্দোলনের মাটি নন্দীগ্রাম, তাই সেখান থেকেই প্রচার শুরু করলো সায়ন। এই নন্দীগ্রামের গণ আন্দোলনই 34 বছরের বাম জমানার ভিত নাড়িয়ে প্রতিষ্ঠা হয়েছিল মামাটি মানুষের সরকারের। যদিও গত বিধানসভা নির্বাচনে খুব কম মার্জিনে শুভেন্দু অধিকারীর কাছে পরাজিত হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়। তাই নিজের হার নিশ্চিত জেনেও প্রার্থীপদ ঘোষণার পরেই নন্দীগ্রামের মাটিকেই বেছে নিল উঠতি বাম নেতা। তমলুক লোকসভার যে প্রচার, সেই প্রচার আমরা শুরু করছি নন্দীগ্রামের মাটি থেকে। ঐতিহাসিক মাটি, গণ আন্দোলনের মাটি, বহু আক্রমণ, সেই আক্রমণকে রুখে দিয়ে লাল ঝান্ডা এখনো মাথা তুলে দাঁড়িয়ে আছে। রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হয়েছিল নন্দীগ্রাম। সিপিআইএম মুছে যায়নি, সিপিআইএম এখনো মাথা তুলে দাঁড়িয়ে আছে, লাল ঝান্ডা মাথা তুলে দাঁড়িয়ে আছে। কিন্তু আমার গোটা নন্দীগ্রামের আমার সমবয়সী যে সমস্ত ভাই বোনেরা রয়েছে, বন্ধুরা রয়েছে, যারা চোখে স্বপ্ন দেখে, একটা চাকরি করতে চায়, শিল্প চায়, যারা যোগ্যতার সাথে মাথা তুলে বাঁচতে চায়, এ লড়াই তাদের লড়াই। এবং নন্দীগ্রামের বুক থেকে এই প্রচার আজকে আমরা শুরু করছি, তার কারণ আমরা মনে করেছি গোটা রাজ্যের কাছে নন্দীগ্রাম রাজনৈতিকভাবে একটি অন্য আকর্ষণ, রাজনৈতিকভাবে একটি অন্য চিন্তা ভাবনা ইত্যাদি সবকিছু বহন করে। ফলত আজকে তমলুক লোকসভার যে প্রচার, তা অফিসিয়ালি আমরা শুরু করছি নন্দীগ্রাম। শুনুন, গোটা 42টা লোকসভা কেন্দ্রে আমাদের কথা একই, স্থানীয় ইস্যু তার সাথে অবশ্যই রয়েছে। কারণ চুরি জোচ্চুরি যা হয়েছে গোটা বাংলা জুড়ে হয়েছে। পূর্ব মেদিনীপুরে কি শিক্ষক নিয়োগ দুর্নীতি হয়নি? হয়েছে তো। পূর্ব মেদিনীপুরে শিক্ষক নিয়োগ দুর্নীতি হয়েছে, পূর্ব মেদিনীপুরে বিভিন্ন দুর্নীতি হয়েছে। ফলত গোটা পশ্চিমবাংলা জুড়ে তৃণমূল কংগ্রেসের যে দুর্নীতি, সে দুর্নীতির শিকার তমলুক লোকসভা কেন্দ্রের অন্তর্গত সাধারণ যে মানুষ রয়েছে, তারাও একইভাবে। 2 নম্বর, কেন্দ্রের বিজেপি সরকার তারা যেভাবে জিনিসপত্রের দাম বাড়িয়েছে, পেট্রোলের দাম, ডিজেলের দাম, রান্নার গ্যাসের দাম, এবং সর্বোপরি 2 সরকার বেকার যুবক যুবতীদের হাতে চাকরি তুলে দিতে ব্যর্থ। একজন ক্ষমতায় আসবার আগে বলেছিলেন ডবল ডবল চাকরি, আরেকজন বলেছিলেন কেন্দ্রে ক্ষমতায় আসলে বছরে 2 কোটি বেকার যুবকের চাকরি। চাকরির আশায় বুক বেঁধেছিল যারা, তারা আজকে বুঝতে পারছে চাকরি নেই। একজন চপ ভাজতে বলছেন, একজন পকোড়া ভাজতে বলছেন। নন্দীগ্রামের মানুষের কাছে সবিনয় কথাই বলতে চাই, নতুন প্রজন্মের একজন হয়ে নন্দীগ্রামের কথা, গোটা তমলুক লোকসভা কেন্দ্রের সাধারণ মানুষের কষ্টের কথা পার্লামেন্টে তুলে ধরতে চাই। পার্লামেন্ট অব্দি নন্দীগ্রামের কথাকে, নন্দীগ্রামের মাটির সোদা গন্ধকে অত দূর অব্দি পৌঁছে দিতে চাই। গতকাল তৃণমূল কংগ্রেস প্রার্থী দেবাংশু ভট্টাচার্য নন্দীগ্রামে প্রচারে এসে বলেন যে সায়ন ব্যানার্জি আমাদের প্রজন্মেরই খুব ভালো, ওকে শুভেচ্ছা জানে, কিন্তু এটাও ওকে চেষ্টা করতে হবে অর্থাৎ এই তমলুক লোকসভা কেন্দ্রে ওর যেন জামানত জব্দ যাতে বাজেয়াপ্ত না হয়, এটাই ওকে চেষ্টা করতে হবে। এই বিষয়ে কি বলবেন? দেখুন, কনফিডেন্স ভালো জিনিস, কিন্তু ওভার কনফিডেন্সে ভুগলে তার ফলাফল অন্যরকম হতে পারে। দেবাংশুকেও শুভেচ্ছা, ও বেচারা হয়তো একটু ওভার কনফিডেন্সে ভুগছে। যাক, 2-4 দিন যাক, ও কিছুটা বাস্তবের সাথে পরিচয় হবে, ওর নিশ্চয়ই সেটা বুঝবে যে এই মাটিটা, এই মঞ্চ, এই মাটি রাজনীতির মাটি, সংসদীয় রাজনীতির মাটি, সংসদীয় গণতন্ত্রের মাটি। আর এই মাটিতে আমরা যখন লড়তে নেমেছি, শুধুমাত্র মুখ দেখানোর জন্য নামেনি, এ লড়াই লড়তে নেমেছি মানে জেতবার জন্য নেমেছি। আল তামার রেস্টুরেন্ট এবার নিবড়াই, সম্পূর্ণ শীততাপ নিয়ন্ত্রিত অত্যাধুনিক সুসজ্জিত রেস্টুরেন্ট।
এখানে থাকছে আরাবিয়ান মান্ডিতে বসে লাঞ্চ এবং ডিনারের সুযোগ। বিভিন্ন ধরনের খাবারের পসরা নিয়ে হাজির আল তামার রেস্টুরেন্ট। যে কোনো অনুষ্ঠানের জন্য বুক করতে পারেন, থাকছে কনফারেন্সের সুবিধা। আমাদের ঠিকানা নিবরা হারুন মার্কেট, ডোমজুর। যোগাযোগ করুন 9123608838। আরাবিয়ান মান্ডির স্বাদ গ্রহণ করতে হলে আপনাকে আসতেই হবে আমাদের রেস্টুরেন্টে। তাহলে আর দেরি কেন? আজই আসুন আল তামার রেস্টুরেন্টে।